ঘুমিয়ে আছে লোকমুক্তি সেনা তোরা দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না যে মাটির বুকে ঘুমিয়ে আছে লোকমুক্তি সেনা দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না যেখানে সূর্য উঠে আশার আলো নিয়ে জীবন আমার বনজয় আলোর পরশে রোজে কানে সূর্য উঠে আশার আলো নিয়ে জীবন আমার ধন্য হয় আলোর পরশে সে মাটি ছেড়ে
আকাশে দাঁড় করে ডেকে বলছে, ওগো ওগো তুমি শীতল সত্যধামে চলে এসো। আমার মনে হচ্ছে আমার মৃত্যু অতি নিকটবর্তী। আমি এখন কি করব? আমার একমাত্র নয়নের মণি বিজয় কামাল আর এই রূপনগরের সিংহাসন আমি কার হাতে অর্পণ করে দেব? প্রহরী যাও, বেগম হুসনা বানু আর উজির আর শিশু কামালকে দরবারে পাঠিয়ে দাও। তাই করছি মহারাজ। যাও, আমাকে কেন স্মরণ করেছেন জাহাপনা? আমার কি জন্য স্মরণ করেছেন জাহাপনা? আকাশে দাঁড় করে আমায় ডেকে বলছে, ওগো ওগো তুমি স্বর্গধামে চলে এসো। বলেন জাহাপনা। আমার মনে হয় আমি যে আর বাঁচব না। আমার একমাত্র কলিজার টুকরা নয়নের মণি বিজয় কামাল আর এই রূপনগরের সিংহাসন আমি কার হাতে রেখে গেলাম? আমার রূপনগরে হিন্দু মুসলমান আর গরিব দুঃখী ভাই আর শত্রু সমতুল্য করে আপনার ঘরে তুলবে। তাদের সুখে হবেন আপনারা সুখী আর তাদের দুঃখে হবেন আপনারা দুঃখী। জাহাপনা, আপনি কি বলছেন জাহাপনা? আমি যে আর ধৈর্য ধরতে পারছি না জাহাপনা। এই বয়সে আপনি আমাকে একা ফেলে পরপারে চলে যাচ্ছেন। বেগম, এই দুনিয়া থেকে একদিন সবাই চিরবিদায় নিতে হবে, কিন্তু আমি যে ভাবতে পারি না বেগম। আমার এই অল্প বসে মৃত্যু আমার হাত চালিয়ে যাচ্ছি। জাহাপনা, এসো বাবা কামাল, তুমি আমার ভক্তি এসো। পিতা পিতা গো, আমায় একা ফেলে চলে যাবেন? শ্রী বাবা কামাল, শুধু আমার এই মনে দুঃখ রইল, আমি নিজ হাতে থেকে মানুষ করতে পারলাম না। এসো বাবা, বল বাবা কামাল বস। আমি সবে দেখলাম তোমার হাতে কামাল উপযুক্ত হওয়া না পর্যন্ত আর তুমি রাজ্য পরিচালনা করবে। জাহাপনা, আপনার কি বলছে? বেগম সাহেব করবে রাজ্য পরিচালনা? সেজন্য কোনো চিন্তা করবেন না হুজুর সাহেব। আপনার কাছে রইল আমার শেষ অনুরোধ, আপনি সবসময় তাদের পাশে থাকবেন। আর আমি যদি কোনোদিন অন্যায় অবিচার করে থাকি
তাহলে যে আমাকে ক্ষমা করে দিবে। যাবো না, যাবো না। বেগম, পিতা পিতা গো কেঁদো না বেগম, যাবো না। কেঁদো না। কেঁদো না বাবা কামাল, আমার সময় পুরে আসছে। বিদায় বেগম, যাবো না, যাবো না। কাঁদিস নি বাবা কামাল। মইরা বাবা তুই আর কাঁদিস না বাবা, তুই কাঁদিস না। মা মা গো সত্যি পিতা আমাকে ফেলে চলে গেল, আর পিতাকে আমি ফিরে পাবো না। না বাবা না, যে চলে যায় সে আর কোনোদিন ফিরে আসে না। হায় বাবা, তুই আমার কাছে আয়। মা মা গো আমি কার কোলে যাব, কাকে পিতা বলে ডাকবো, বলো বলো মা। খেদো না বাবা কামাল, খাদবেন না বেগম সাহেবা, যা হবার হয়ে গেছে। এখন চলুন, জাহাপনার মৃতদেহের সৎ কাজ করতে হবে। আয় চলো। সেনাপতি জাফর আলী খাঁ রূপনগরের রাজার মৃত্যুর পর থেকে বেগম বুঝতে বানুকে রাজ্য পরিচালনা এখন ইচ্ছা করলে আমরা এই সিংহাসন দখল করতে পারি। তুমি কি বলো জাফর আলী খাঁ? ওজির সাহেব, এই সুযোগ মানুষের জীবনে একবারই আসে। এই সুযোগ আপনি হাওয়ায় আনতে পারেন না। বলুন কি উপায়ে সিংহাসন দখল করা যায়? বেগম বুঝতে বানু আর কারো শিশু কামাল হত্যা করতে পারলে আমাদের পথ একেবারে পরিষ্কার। আমি হব নবাব আর তুমি হবে আমার প্রধান সভাপতি। বেগম সাহেবকে এভাবে হত্যা করলে রাজ্যে বিরাট একটা গোলযোগের সৃষ্টি হবে। না 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 না, তা কখনো হতে পারে না। ওজির সাহেব, তুমি এসছো আমাদের কাছে বাধা দিতে। না বাধা দিতে নয় সেনাপতি সাহেব, আমি এসেছি আপনাকে স্মরণ করে দিতে। ভুলে গেছেন সেই অতীতের কথা? মনে করে দেখুন, একদিন আপনার পুত্র পরিবার খেতে পাচ্ছে না, ক্ষুধার জ্বালায় চটপট করে রাস্তায় রাস্তায় ঘুরে ফিরছিল অন্যের জন্য। আর জানেন নবাব, আপনাকে স্থান দিতে নবাবের মৃত্যু হতে না হতে আপনারা তার স্ত্রী পুত্রকে করতে যাচ্ছেন হত্যা। বেশ, আমি তাই যাচ্ছি, তবে মনে রাখবেন এই নবাব মহলে আপনাদের প্রতিবাদ করার কেউ না থাকলেও আমি চুপ করে বসে থাকবো না। আমার জীবন দিয়ে হলেও আমি তাদেরকে রক্ষা করব, রক্ষা করব। তুমিও মনে রেখো, বেশি বাড়াবাড়ি করলে তোমাকেও রেহাই দেওয়া হবে না। আর সহ্য হচ্ছে না, চলো জাফর আলী খাঁ। চলো ওজির সাহেব, আমাদের কর্তব্যের কাজ আমাদের করতেই হবে। তাই এই চলো। হায় খোদা, এই লিখেছিলে আমার কপালে। স্বামী একা পেলে পরলোকে চলে গেল, আর আজ আমি এই অবুঝ শিশুটিকে নিয়ে আমি কেমন করে রাজ্য পরিচালনা করব খোদা? সর্বনাশ হয়ে গেছে বেগম সাহেব, সর্বনাশ হয়ে গেছে। শীঘ্রই শিশু কামালকে নিয়ে পালিয়ে যা। কেন, কি হয়েছে কামাল? উজির এবং সেনাপতি সাহেব আপনাদের হত্যা করতে যাচ্ছে। আমাদের হত্যা করে তাদের লাভ? লাভ অনেক। উজির সাহেব হবেন এই রূপনগরের নবাব, আর জাফর আলী খাঁ হবে তার প্রধান উজির। শীঘ্রই চলুন, ওরা এগিয়ে পড়বে। এ ইব্রাহিম, তুমি মনে করো না যে আমি শত্রুর ভয়ে
এই স্বামীর গর্জিত ধন রেখে চুরের মতো রাতের অন্ধকারে পালিয়ে যাব। কিছুতেই হবে না, মরতেই যদি হয় তবে আমি এখানেই মরব। আপনি কি তাহলে যাবেন না জাহাপনা? না, আমি কিছুতেই যাব না। আপনি কি এই রূপনগরের শেষ সম্পদটুকু নষ্ট করে দিতে চান? না 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 না, তা হতে দেব না। কামালকে আমার বাঁচতে হবে। এই জালিম শয়তানদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, ভেঙে দিতে হবে ওদের বিজদা। এসো এসো ভাই কামাল, না। আমি তোমাকে মরতে দেব না। তোমাকে নিয়ে না, না। আমি এই রাজ্য ছেড়ে চলে যাবো অন্য রাজ্যে। ছেড়ো না, সাহেবা, তুমি নিও না বাবা। আবার আজ আর বাধা দিবেন না বেগম সাহেবা। আপনার কোনো কথা আমি আজ শুনবো না। বিদায় বেগম সাহেবা, বিদায় বেগম সাহেবা, বিদায়। শিশু কামালকে হত্যা, বেগম হুসনা বানুকে হত্যা। এই সিপাহ সারা জাফর আলীকার পথ হবে পরিষ্কার। কামাল, তুমি কোথায়? এখনই তোমার জীবনের পৃথিবীর কাজ নেই। আর এখনই তোমাকে আমি নিয়ে যাব পরপারে। না না না, হবে না। তোমার আমার স্বপ্ন বাস্তবায়নে পরিণত হবে না। গাউজের সাহেব, পালিয়ে গেল বলে ইব্রাহিম শিশু কামাল খেলে পালিয়ে গেছে। পালিয়ে গেল? আশ্চর্য, আমিও যে ভাবতে পারছি না এত এত পাহারা থাকতে কিভাবে শয়তানের দল পালিয়ে যায়। আমি তাই ভাবছি জাফরকা ভুল হয়ে গেছে। জাফর লেখা শিশু কামালকে হত্যা করা, শহীদ ইব্রাহিমকে বন্দী করাই উত্তম কাজ ছিল। এর ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন। হ্যালো, ওই বেঈমান দুটিকে গ্রেফতার করে আপনার সম্মুখে হাজির করব এবং তাদেরকে করব নির্মমভাবে হত্যা। জাফর লেখা তাই করতে হবে। যতক্ষণ পর্যন্ত ওদেরকে হত্যা করতে না পারো ততক্ষণ পর্যন্ত আমার কোনো শান্তি নেই, শান্তি নেই, শান্তি নেই। লাভ করতে পারলাম না। জীবনটা কেমনে কাটাবো? তুমি আমাকে একটু উপায় করে দাও, একটু উপায় করে দাও, একটু উপায় করে দাও। ওই তো দেখা যাচ্ছে কদমালি চেঠার বাড়ি। কদমালি, কদমালি বাড়ি আছো? কদমালি, কে মিনিস্টার রাত্রে আমাকে ডাকে? আমি ইব্রাহিম। ইব্রাহিম, আসুন। এই নিশি রাত্রে এই গরিবের বাড়িতে কেন এসেছেন? এসেছি ভাই, এই ছেলেটি তোমাকে দান করার জন্য। তাকে তুমি যত্ন করে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবে, আর এই ছেলে চিরদিন তোমারই থাকবে। আপনি আপনি আমাকে ছেলে দান করবেন? এই যে আমার পরম সৌভাগ্য। নাও ভাই, কিন্তু তার পরিচয় গোপন রাখবে। এই ছেলে তোমার ছেলে বলেই পরিচয় দিবে। ভাইয়া, তুমি আমাকে বলে চলে যাবে ভাইয়া? সেজন্য দুঃখ করো না ভাই, আমি মাঝে মাঝে এসে তোমাকে দেখে যাব ভাই। এসো বাবা, হ্যাঁ আমার কুলে এসো বাবা, আমার কুলে এসো। কি হয়ে গেল জাফর আলীকা? তুমি ভাবতো তাহলে আপনি ভাববেন না হুজুর সাহেব, এ যাওয়ার গেলে হোক ওই শয়তান দুটিকে আপনার সম্মুখে হাজির করব। তার হবে না। যে চলে গেছে তাকে আর তুমি কোনোদিন খুঁজে পাবে না। আপনি আবার কি বলতে চান বেগম সাহেবা? বলতে নয় সেনাপতি সাহেব,
আপনাদের কাজের প্রতিবাদ করতে এসেছি। আর অর্থে তো খোদা ছাড়া যার ভাগ্যে মৃত্যু লেখেনি, শত চেষ্টা করে কেউ তাকে মারতে পারে না। তাই শিশু কামাল আর জল্লাদের হাত থেকে মুক্ত হয়েছে। আপনি কি চান শিশু কামালকে আমরা হত্যা করতে দিয়েছি? নিশ্চয়। যদি ইব্রাহিম এসে সাহায্য না করত, তাহলে আমার জামালকে চিরদিনের জন্যই আমার বুক থেকে হারাতে হতো। বেগম সাহেব! চুপ রও, বেয়াদমেজ। তোমাদেরকে আজ আমি হারে হারে চিনে নিয়েছি। তাই তো ভাবছি, তাই তো বেঈমানদের কি শাস্তি হতে পারে। অসম্ভব! বেগম সাহেব হয়তো জানেন না, আপনার জীবন মরণ এখন আমার হাতে। আমরা এই নবাব মহলে সবাইকে অর্থের বিনিময় হাত করে ফেলেছি। যদি আপনার ভাগ্যকে সুপ্রসন্ন রাখতে চান, তাহলে আমাদের অনুগত ভাবে ওই নবাব মহলে থাকতে হবে, নইলে স্থান হবে ওই অন্ধকার কারাকক্ষে। কি? তোমাদের এত বড় সাহস! আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে তোমরা তোমরা আমাকে বন্দি করতে চাও? এই, এখানে কে আছিস? কেউ নেই! আপনাকে আজকে কেউ রক্ষা করতে পারবে না। কোথায় প্রহরে? বন্দি করে বেগম সাহেবকে, তাকে বন্দি করে নিয়ে যাও অন্ধকার কারাকক্ষে। বেগম সাহেবাকে বন্দি করবো আমি? কোনো চেষ্টা নয়। তোমরাও বেয়াদবিজ। আমি বীরত্বের পরিচয় না দিয়ে কিছুতেই বন্দিত্ব স্বীকার করব না। হ্যাঁ, তাই হোক। কোথায় প্রহরী? নিয়ে যাও অন্ধকার কারাকক্ষে। খোদা, এই লিখেছিলে তুমি আমার কপালে, এই কি তোমার লেখা? যারা আমার হুকুমের চাকর ছিল, তাদের হাতে আজ আমি বন্দী হয়েছি। এই নিমুখ হারামদেরকে শাস্তি দাও খোদা, তুমি ওদেরকে শাস্তি দাও, শাস্তি। আর আপনি চোখে দেখে যেতে পারবেন না। যান। অন্ধকার কারাকক্ষে বসে বসে খোদাকে স্মরণ করুন। সরোজ যাও পরলিখা। তাই স্মরণ আরে কাজল, কাজল, তাকে এখন স্কুলে বাবা ভর্তি করার দরকার। আরে ও কাজল, কাজল। পিতা, পিতা গো, হ্যাঁ, আমাকে কেন ডেকেছেন পিতা? এসো এসো বাবা, আমার কাছে এসো। কাজল, তুমি এখন লেখাপড়া উপযুক্ত হয়ে গেছো। আমার ইচ্ছে তোমাকে স্কুলে পাঠিয়ে লেখাপড়া শিক্ষা দিয়ে উচ্চ শিক্ষিত করে মানুষ করে তুলবো। তুমি কি বলো কাজল? হ্যাঁ পিতা, আমারও মন চায় লেখাপড়া করতে। চলো বাবা, তোমাকে আজই স্কুলে ভর্তি করে দেবো। তাই চলুন পিতা। ওদের কন্যা রেখায় আমায় কথা দিয়েছে,
আসি আসি বলে ফাঁকি হ্যালো হ্যালো হায় হায় আরে কেজি ভালোবাসা আমি 2 কেজি বাঙ্গনি দিল লেখা কই লেখা আয়ুব থাকতে মরে গেছি তুই আমার কাছে নিয়ে আয় তোমার কাছে পড়া দিবে কেন মাস্টার সাহেব আসলে আমি তারপর পড়া দেব মাস্টার তো আমি মাস্টার মরে গেছে গা তুই আমার কাছে পড়া দে হ্যালো এই শালা আয় জন্ডুন্ডু তোর কাছে পড়া দেবো কে লিখা আয় জন্ডুন্ডু এখানে কি হচ্ছে লেখা আমার কাছে ছাত্রী কেডা আয় জন্ডুন্ডু স্যার কেডা ও স্যার আসসালামু আলাইকুম স্যার খালি মারে বস ও স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনি কি বাসুন স্যার আছি ভালো তুমি ভালো আছো আমি কি বাসি তুমি তো উল্টা বাস বস হ্যালো 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 এই সেরি তুই এই না এখন যাবি চলে যাবি আমি তোমার কাছে যাব না হ্যালো হ্যালো বুঝি তো স্যার দেখো তুমি কিছু কাম না তুমি শুধু করে করে মুয়া গায় নাকি কিছু করো মাস্টার সাহেব বুঝি হাসুল দেব আপনার স্কুলে কি আমি আসতে পারি কে আসুন বলুন কেন এসেছেন আমি এসেছি আমার ছেলেকে আপনার স্কুলে ভর্তি করতে বেশ ভালো কথা আমার স্কুলে ভর্তির ফিস 30 টাকা ও মাসিক বেতন 20 টাকা ভর্তির ফিস 30 টাকা মাসিক বেতন 20 টাকা মোট তাহলে হবে মাস্টার সাহেব আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই আমি আপনাকে পরে দিয়ে গন্ডগোল করবেন না গন্ডগোল করবেন না সাইলেন্ট বাকির কাম এখানে নেই টাকা ছাড়া তোমার ছেলেকে স্কুলে ভর্তি করা হবে না মাস্টার সাহেব
আমি যে একজন গরিব মানুষ, ও স্যার গরিব মানুষ। আমার যে টাকা পয়সা নেই। হ্যাঁ তা হবে না, বিনা পয়সা এখানে লেখাপড়া হয় না। দন্দন দেখেন না। যাও মাঠে গিয়ে কাজ করো, মোটা চালের ভাত খাও, যাও। হ্যাঁ যাও 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 বাড়ি চলে যাও, যাও গা। যাও গা। হ্যালো এই গানা সালাম যা নাইলাম মাস্টার গো আপনারই চরণে। তোমাকে টাকা ছাড়া আমার স্কুলে ভর্তি করবো না, তোমরা চলে যাও। আমি যে গো গরিবের ছেলে গো টাকা পয়সা নাই ও। আমি যে গো গরিবের ছেলে গো টাকা পয়সা নাই ও। তুমি যতই অনুরোধ করো না কেন, হ্যাঁ তোমাকে আমি টাকা ছাড়া স্কুলে ভর্তি করবো না। বাবা বাবা কাজল, আমরা যে গরিব, আমাদের কাছে কোনো টাকা পয়সা নাই বলে স্কুলে মাস্টার ভর্তি করবে না। কেন পিতা? গরিব বলে আমাদের কি লেখাপড়া হবে না? লেখাপড়া করতে কি মন চায় না? না না, গরিবের লেখাপড়ার কোনো প্রয়োজন নেই। মাঠে গিয়ে কাজ করো, মোটা চালের ভাত খাও, যাও বেরিয়ে যাও। এসো বাবা। দাঁড়াও জুয়ান। হ্যাঁ কারাও।
স্যার এই ছেলেটিকে আপনি দাঁড়িয়ে দিবেন না, হ্যাঁ তাকে স্কুলে ভর্তি করুন। গরিব হলে সেও তো একটা মানুষ, তারও তো মন চায় লেখাপড়া শিখতে। তুমি বুঝবে না লেখা, গরিবের লেখাপড়া হয় না। মারণ ভিত্তিতে তো বেতন বইয়ের খরচ দিতে পারে না। ছেলেটির বেতন ও খরচ আমি দেবো, হোয়াট ইজ দিস? তাকে স্কুলে ভর্তি করেন। মাঙ্কি স্টুডেন্ট। এবং তোমার পিতার নাম কি? আমার নাম কাজল, পিতার নাম কদম আলী চাষা। মা, তুমি আমার ছেলেকে স্কুলে ভর্তি করলি মা। আমি তোমাকে আশীর্বাদ করি মা, তুমি যেন দীর্ঘজীবী হও, দীর্ঘজীবী হও। কাজল, তোমাকে স্কুলে ভর্তি করা হলো। আগামীকাল থেকে রীতিমতন স্কুলে আসবে। আইও। আজ তোমাদের সকলের ছুটি। আচ্ছা থ্যাংক ইউ স্যার। কেজি ভালোবাসাটা আমি এই রূপনগরের নবাব আমার হুকুমে সমস্ত লোক উঠবে বসবে, কিন্তু আমার পথের কাটা ওই ইব্রাহিম ওই কামালকে যতক্ষণ পর্যন্ত শেষ না করতে পারবো ততক্ষণ আমার প্রাণে শান্তি নেই, শান্তি নেই। পিতা, পিতা গো, আমি আপনাকে কতখানি খুঁজে এসেছি। কেন কেন আমাকে খুঁজলে মা রেখা? তাহলে কি তুমি স্কুলে যাওনি? না পিতা, আমার শরীরটা বিশেষ ভালো লাগছিল না, আমি একটু মূলবাগানে বেড়াতে যাব, আপনি আমাকে হাসি মুখে বিদায় দেন। এই সাত সকালে তুমি ফুল বাগানে যাবে কেন মা? সকাল বেলা কিন্তু শীঘ্রই ফিরে আসবে। হ্যাঁ পিতা, আমি যাব আর আসবো। এই খরা মা, ইব্রাহিম ও নবাব পুত্র কামালকে সন্ধানে আসো। নাও জাহাপনা, আমি রাজ্যের চতুর্দিকে গুপ্তচর পাঠিয়েছি, কিন্তু আজ পর্যন্ত তাদের কোনো সন্ধান পেলাম না। আমার মনে হয় বেগম সাহেব হয়তো সংবাদ জানেন। বেগম সাহেব জানলেও তা প্রকাশ করবে না। বেগম সাহেবকে দরবারে হাজির করো, কেমন করে যে শিকার করতে হয় তা আমার ভালো রকম জানা
কোথায় প্রহরী? আদেশ করুন জাহাপনা। বন্দি বেগম সাহেবকে দরবারে হাজির করো। এই হুজুর বেগম সাহেব। বেগম সাহেবা, আপনি হয়তো জানেন না আপনার জীবন মরণ রেকর্ড আমার হাতে। হ্যাঁ, তা জানি। বন্দি যখন করেছ তখন যা ইচ্ছে তোমাদের তাই করতে পারো। এখন বলো কেন আবার আমাকে দরবারে হাজির করেছ? নবাব জেলা কামাল ও ইব্রাহিমের সন্ধান আপনি জানেন? না, তাদের সন্ধান আমি জানি না। জানেন না? না, আপনাকে বলতে হবে ওরা কোথায় আছে। ওরা কোথায় আছে আমি কিছুতেই বলতে পারবো না। আপনি স্বেচ্ছায় না বললে এই চাবুকের দ্বারাতে বলতে বাধ্য করাবো। এই ছাবকের বয়ে আমি কোনোদিন কর্তৃত হব না। বুঝেছি। আপনি স্বেচ্ছায় বলবেন না। আপনি বলবেন না? না, যা পড়ে লেখা আরম্ভ করো। বলুন কামালকে কোথায় রেখেছেন? বলুন, জবাব। আমি বলতে পারবো না। বলবেন না? যা পড়ে লেখা এখানে রেখে দাও। আবার আমাকে নিজে অন্ধকার কারাকক্ষে তাই চলুন। চলো জাফর আলী খা।